আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা জেনে নিই বোনেদের নামাজে কয়েকটি ভুল যার কারণে নামাজ হয় না। নারীদের নামাজে কয়েকটি মারাত্মক ভুল যার কারণে নামাজ হয় না। আজ আমার এই আলোচনাটুকু যারা শুনছেন তারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো ভাই শুনেন তাহলে তার অধীনস্থ বোনেদেরকে এই বিষয়গুলি জানার ব্যাপারে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কয়েক মিনিট সময় ব্যয় হলো বোনেদের অসংখ্য ভুল সংশোধন হবে ইনশাআল্লাহ। এই আলোচনাটি হানাফি ফিকহ অবলম্বনে করা হয়েছে। নারীদের নামাজে কয়েকটি মারাত্মক ভুল, তা হলো: নাম্বার 1, মহিলারা অনেকে দু পায়ের মাঝে ফাঁক করে দাঁড়ায়। এটা ভুল। সঠিক হলো নামাজে দাঁড়াবেন যেন দু পায়ের মাঝে আঙুল ফাঁকা না থাকে। নাম্বার 2, অনেকে তাকবীরে তাহরিমার সময় দুই হাত চাদরের বাইরে বের করে। এটা ভুল। সঠিক হলো চাদরের ভিতরে রেখে দুই হাতের তালু কেবলার দিকে করে কাঁধ পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার বলে সিনার উপর বাম হাতের তালুর উপর ডান হাতে তালু রাখবেন। নাম্বার 3, অনেক বোন তাকবীর বলার সময় মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে নেন। এটা করবেন না, বরং মাথা সোজা রাখবেন। নাম্বার 4, রুকুতে পুরুষদের মতন বেশি ঝুঁকবেন না। পিঠ সোজা করার প্রয়োজন নেই, বরং হাত হাঁটু পর্যন্ত পৌঁছালি হলো। হাত দিয়ে হাঁটু আঁকড়ে ধরবেন না, বরং হাতের আঙুলগুলি হাঁটুর ওপর মিলিয়ে রাখবেন এবং হাঁটুতে সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে রাখবেন। পুরুষের মতন হাঁটুতে একদম সোজা করে বের করে দিবেন। নাম্বার 5, মহিলারা পুরুষদের মতন খোলামেলা করে সেজদা করবেন না, বরং বাহু পাঁজরের সাথে, পেট রানের সাথে, রান পায়ের গোড়ালির সাথে এবং গোড়ালি মাটির সাথে লাগিয়ে রাখবেন এবং উভয় পা ডান দিকে বের করে দিবেন। নাম্বার 6, মহিলাদের জন্য মুখ, হাতের তালু, পায়ের তালু ছাড়া বাকি সমস্ত সতর। সুতরাং এমন কাপড় পরিধান করবেন না যাতে ওই সব আঙুলের চাইতে সামান্যতম বেশি খুলে যায়। যেমন এমন জামা পরিধান করবেন না যাতে হাতের কনুই পর্যন্ত খোলা থাকে, তাহলে নামাজ হবে না। তেমনইভাবে মা বোনেরা নামাজের সময় এমন পাতলা কাপড় পরিধান করবেন না যার ভিতর দিয়ে শরীরে অঙ্গসমূহ প্রকাশ পায়। এমন পাতলা কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। বিশেষ করে অনেক বোনেরা পাতলা ওড়না গায়ে দিয়ে নামাজ পড়ে, তাদের নামাজ হবে না। মোটা কাপড় বা ওড়না পরিধান করা জরুরি যাতে সতর প্রকাশ না পায়। বর্তমানে বাজারে নামাজের সেলাই করা ডেস্ক পাওয়া যায়, তা নামাজের জন্য ব্যবহার করা নিরাপদ। নাম্বার 7, বোনেরা ফজরের নামাজ প্রথম ওয়াক্তে আদায় করবেন আর অন্য 4 ওয়াক্ত নামাজ যখন মসজিদের জামাত শেষ হবে তখন আদায় করা উত্তম। যেমন জোহরের 1:30 শুরু হয়, মহিলারা 1:40 জোহরে আদায় করবেন। আর আসর যদি 5টায় জামাত হয়, মহিলারা 5:10 পড়বেন। নাম্বার 8, অনেক বোনেরা মনে মনে কেরাত পড়ে। এটা ভুল, কারণ মনে মনে কোনো ইবাদত নেই। কেরাত এমন আওয়াজে পাঠ করবেন যেন কমপক্ষে নিজের কানে শোনা যায়। আবার এমন আওয়াজে পড়া যাবে না যেন কেরাতের আওয়াজ অন্যের কানে পৌঁছে। নাম্বার 9, রুকু দিয়ে কোমর সোজা করে দাঁড়ানো ওয়াজিব। তেমনইভাবে 2 সিজদার মাঝখানে কোমর সোজা করে বসাও ওয়াজিব।
অনেক বোনেরা রুকু দুই সেজদার মাঝে কোমর সোজা করে না তাড়াহুড়ো করে নামাজ আদায় করে, তাতে ওয়াজিব তরফ করার দরুন নামাজ হবে না। যে সমস্ত বোনেরা দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও সামান্য কারণে বসে বসে ওই সব নামাজ আদায় করেছেন, তাদের উক্ত নামাজগুলো পুনরায় আদায় করা ফরজ। কেউ দাঁড়াতে পারে না কিন্তু লাঠি ভর দিয়ে কিংবা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়াতে পারে, তাহলে উচিত ফরজ ও বিভিন্ন দাঁড়িয়ে আদায় করা। আর বাকি নামাজগুলি দাঁড়িয়ে আদায় করা উত্তম, তবে বসে আদায় করলে আদায় হবে, তবে বিনা উজরে বসে পড়লে সওয়াব পাবে অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বসে নামাজ আদায়কারী দাঁড়িয়ে নামাজ আদায়কারী অর্ধেক সওয়াব পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা জেনে নিই বোনেদের নামাজে কয়েকটি ভুল যার কারণে নামাজ হয় না। নারীদের নামাজে কয়েকটি মারাত্মক ভুল যার কারণে নামাজ হয় না। আজ আমার এই আলোচনাটুকু যারা শুনছেন তারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো ভাই শুনেন তাহলে তার অধীনস্থ বোনেদেরকে এই বিষয়গুলি জানার ব্যাপারে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কয়েক মিনিট সময় ব্যয় হলো বোনেদের অসংখ্য ভুল সংশোধন হবে ইনশাআল্লাহ। এই আলোচনাটি হানাফি ফিকহ অবলম্বনে করা হয়েছে। নারীদের নামাজে কয়েকটি মারাত্মক ভুল, তা হলো: নাম্বার 1, মহিলারা অনেকে দু পায়ে মাঝে ফাঁক করে দাঁড়ায়। এটা ভুল। সঠিক হলো নামাজে দাঁড়াবেন যেন দু পায়ের মাঝে আঙুল ফাঁকা না থাকে। নাম্বার 2, অনেকে তাকবীরে তাহরিমার সময় দুই হাত চাদরের বাইরে বের করে। এটা ভুল। সঠিক হলো চাদরের ভিতরে রেখে দুই হাতের তালু কেবলার দিকে করে কাঁধ পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার বলে সিনার উপর বাম হাতের তালুর উপর ডান হাতে তালু রাখবেন। নাম্বার 3, অনেক বোন তাকবীর বলার সময় মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে নেন। এটা করবেন না, বরং মাথা সোজা রাখবেন। নাম্বার 4, রুকুতে পুরুষদের মতন বেশি ঝুঁকবেন না। পিঠ সোজা করার প্রয়োজন নেই, বরং হাত হাঁটু পর্যন্ত পৌঁছালেই হলো। হাত দিয়ে হাঁটু আঁকড়ে ধরবেন না, বরং হাতের আঙুলগুলি হাঁটুর ওপর মিলিয়ে রাখবেন এবং হাঁটুতে সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে রাখবেন। পুরুষের মতন হাঁটুতে একদম সোজা করে বের করে দিবেন। নাম্বার 5, মহিলারা পুরুষদের মতন খোলামেলা করে সেজদা করবেন না, বরং বাহু পাঁজরের সাথে, পেট রানের সাথে, রান পায়ের গোড়ালির সাথে এবং গোড়ালি মাটির সাথে লাগিয়ে রাখবেন এবং উভয় পা ডান দিকে বের করে দিবেন। নাম্বার 6, মহিলাদের জন্য মুখ, হাতের তালু, পায়ের তালু ছাড়া বাকি সমস্ত সতর। সুতরাং এমন কাপড় পরিধান করবেন না যাতে ওই সব আঙুলের চাইতে সামান্যতম বেশি খুলে যায়। যেমন এমন জামা পরিধান করবেন না যাতে হাতের কনুই পর্যন্ত খোলা থাকে, তাহলে নামাজ হবে না। তেমনইভাবে মা বোনেরা নামাজের সময় এমন পাতলা কাপড় পরিধান করবেন না যার ভিতর দিয়ে শরীরে অঙ্গসমূহ প্রকাশ পায়। এমন পাতলা কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। বিশেষ করে অনেক বোনেরা পাতলা ওড়না গায়ে দিয়ে নামাজ পড়ে, তাদের নামাজ হবে না। মোটা কাপড় বা ওড়না পরিধান করা জরুরি, যাতে সতর প্রকাশ না পায়।
বর্তমানে বাজারে নামাজের সেলাই করা ডেস্ক পাওয়া যায়, তা নামাজের জন্য ব্যবহার করা নিরাপদ। নাম্বার 7, বোনেরা ফজরের নামাজ প্রথম ওয়াক্তে আদায় করবেন, আর অন্য 4 ওয়াক্ত নামাজ যখন মসজিদের জামাত শেষ হবে তখন আদায় করা উত্তম। যেমন জোহরের 1:30 শুরু হয়, মহিলারা 1:40 জোহরে আদায় করবেন। আর আসর যদি 5টায় জামাত হয়, মহিলারা 5:10 পড়বেন। নাম্বার 8, অনেক বোনেরা মনে মনে কেরাত পড়ে। এটা ভুল, কারণ মনে মনে কোনো ইবাদত নেই। কেরাত এমন আওয়াজে পাঠ করবেন যেন কমপক্ষে নিজের কানে শোনা যায়। আবার এমন আওয়াজে পড়া যাবে না যেন কেরাতের আওয়াজ অন্যের কানে পৌঁছে। নাম্বার 9, রুকু দিয়ে কোমর সোজা করে দাঁড়ানো ওয়াজিব। তেমনইভাবে 2 সিজদার মাঝখানে কোমর সোজা করে বসাও ওয়াজিব। অনেক বোনেরা রুকু 2 সিজদার মাঝে কোমর সোজা করে না তাড়াহুড়ো করে নামাজ আদায় করে, তাতে ওয়াজিব তরফ করার দরুন নামাজ হবে না। যে সমস্ত বোনেরা দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও সামান্য কারণে বসে বসে ওই সব নামাজ আদায় করেছেন, তাদের উক্ত নামাজগুলো পুনরায় আদায় করা ফরজ। কেউ দাঁড়াতে পারে না কিন্তু লাঠি ভর দিয়ে কিংবা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়াতে পারে, তাহলে উচিত ফরজ ও বিভিন্ন দাঁড়িয়ে আদায় করা। আর বাকি নামাজগুলি দাঁড়িয়ে আদায় করা উত্তম, তবে বসে আদায় করলে আদায় হবে, তবে বিনা উজরে বসে পড়লে সওয়াব পাবে অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বসে নামাজ আদায়কারী দাঁড়িয়ে নামাজ আদায়কারী অর্ধেক সওয়াব পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।